তোমরা তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে একটা ব্লগ এখান দিয়েই শুরু করলাম। আজকে ষষ্ঠী। তো গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি কি করছি আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমার দাদাভাই আজকে শ্বশুরবাড়িতে যাবে না, কেন শ্বশুরবাড়ি কেউ নেই। তো আমার মা নেই, মারা গেছে, বাবাও নেই। তো তোমার দাদাভাইকে আমি আজকে খাওয়াবো রান্না বান্না করে। তো দেখো মানে নিয়মকানুন কিছু পালন করবো না, যেহেতু আমি বউ, করবো না। তো এমনি খাওয়া দাওয়াটা তো খাওয়াতে পারবো। তা চলো দেখতে থাকো সারাদিন আজকে আমি কী করি। তো আগে বিছনাটা তুলে নিই। তো আমি এখন বিছনাটা ভালো করে তুলে নিচ্ছি, যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে আজকে বিকেলেই। তো বিছনার চাদরটা আমি পাটি নিয়ে কোলবালিশটা ঠিক করে নিচ্ছি। তো আমি বিছনাটা তোলা হয়ে গেছে, এখন আমি ব্রাশ করে নিই। ঝপাঝপ ব্রাশ করে আমার আবার রান্নাটাও বসাতে হবে। তো এই যে আমি বাথরুমে যাচ্ছি, এখনও ভিতরের বাথরুম রেডি হয়নি, বাইরের বাথরুমেই যাই আমরা এখনও। তো দেখো ট্যাঙ্কিতে কত আয়রন প্রথমে বেরোলো। ছেলের একটা আমার একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো বাবুকে আমি ডেকে বেড়াচ্ছি যে বাবু কোথায় তুই, ব্রাশ করবি আয়। তো ব্রাশ করার পরে চায়ের জলও বসিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাই আমরা সব এখন চা খেয়ে নেবো। এই যে তোমার দাদাভাইয়ের আর আমার চা। বন্ধুরা দেখো আমি চা একটু কি সুন্দর করে চুমুক দিয়ে নিলাম। তো এই যে মুগ ডাল আর মুসুরির ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি। এই যে প্রথমে মুগ ডালটা দিয়েছি, তারপরে কিন্তু মুসুরির ডালটা দেবো। যেহেতু মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, আজকে 2 রকম ডাল দিয়েই আমি ডাল রান্না করব। তো এই যে ডালের জন্য আমি মশলা করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বেটে নেব। তো তোমার দাদা ভাইয়ের জন্য কিন্তু আজকে আমি অনেক ভাগে ভাগে রান্না করব। খেতে দিতেই পারি, নিয়মকরণ না মানলেই হলো, যেহেতু আমি বউ। তো মেয়ে বলছে দাও মা আমি একটু কেটে দিই। তো এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আবার। তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডালের জন্যে, তেজপাতাও দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো মুগ ডালে কিন্তু বন্ধুরা ফোড়নটা খুব সুন্দর করে দিতে হয়। তো এই যে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমার মাসি মেসো, আমার ননদের বর সবাই আজ আসবে। আর এদিকে দেখো বন্ধুরা আমি মশলাটাও ঝপাঝপ করে নিয়েছি। আজকে কিন্তু সব রান্না আমি একা হাতেই করছি। তা মনে করো 10-12 জন খাবে আজকে আমাদের বাড়িতে, বেশি ছাড়া কম না। সবার রান্না কিন্তু আমি একা একাই করছি। 15 জন তো ধরেই থৌ, কারণ বাড়িতেই আমরা 8 জন 9 জন, আর এদিকে ওরা আসবে। তো মাথাগুলো আমি ভালো করে ভেঙে নিলাম। মাথাগুলো ভাঙার পরে এবার আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমি দিচ্ছি লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি। তো এই পাশে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে আমি একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। তো ভীষণ গরম লাগছে বন্ধুরা, আমার বারান্দায় কিন্তু রান্না করছি। আমি রান্নাঘরে এখনও যাইনি, কেন রান্নাঘরের টাইলসের লোক এখনও এসে পারেনি। যাচ্ছি আমি বাজারে মাংস আনতে, মা মাংস করবে, তো মিষ্টি দই টই আনবো। তো চলো তোমাদের সাথে বাজারে যাই, তো তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই যে তোমার দাদাভাই মাংসের দোকানে বলে গেছিলো, তো আমার মেয়ে যে মাংস নিয়ে এসছে। আর এই যে আইসক্রিমের দোকানে ঢুকেছে আইসক্রিম খেতে। তো আইসক্রিম খাওয়া গেছে, এখন এই যে মিষ্টির দোকানে এসছে মিষ্টি নিতে, ওর ঠাম্মি আর ও গেছিলো। তো এই যে চিকেন চলে এসছে। তো চিকেন কিন্তু আজকে আমরা দেশি মুরগির চিকেন নিয়ে নিয়েছি, আজকে কিন্তু আমরা পোলট্রি রান্না করছি না। তো আমার শাশুড়ি মা একটু বলছে যে দাও তোমার কষ্ট হচ্ছে, আমি মশলাটা করে দিই। তো মশলা করে দিল। আর এদিকে আমার ভীষণ গরম লাগছে, এত রোদ বাইরে। জামাই ষষ্ঠী তো না,
সবার একদম না যে হাল বানিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠীতে। তো আমি বলছি একটু যদি বৃষ্টি হয়, আমি আবার বলছি যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তা মেয়ে বলছে না মা দিও না, এত শুকনো লঙ্কা দিও না তুমি। আমি বলছি না, একটু কালার না হলে কীরকম লাগে। তো দেখো আমি আজকে অনেক বড় একটা কড়াই বসিয়েছি কিন্তু গ্যাসে। তো এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এই যে মাংসটা হয়ে গেছে। তো মাংসটা করার পরে কিন্তু খেতেও টেস্ট হয়েছিল। বসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো এই যে দেখাচ্ছি, মাংসটা খুব তেল হয়েছিল। তো এই যে তোমার দাদাভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আমার বড়মশাইকে। আমার বড়মশাই ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো এই যে ক্যামেরার দিকে তাকাবে নাই বলছে। তো আমি আবার ওই পাশে চলে গেলাম। আমি বলছি তুমি খাও, তুমি লজ্জা পেও না, খাও। তো এই যে এই পাশে আমার আর একটা মেয়ে বসে খাচ্ছে। তোমরা চলে এসছে, চাউমিন খাচ্ছে এদিকে। তো হ্যালো গাইস, রাত হয়ে গেছে এখন 1:45। তো 1:45 বেজে গেছে, আমরা এখনও কেউ শুইনি। সবাই এখন খাওয়া দাওয়া করে তো আমরা এখন বসে আছি, সবাই গপ্প সপ্প হচ্ছে। তো গুড নাইট, আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, গুড নাইট।